আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সিএসসি ফ্যামিলি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 10-এর আরও কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা অলরেডি এই অধ্যায়টির কিছু ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে দেখো, হক প্রশ্নে থেকে ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 10-এর অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন 6-এর 2 এবং 3 এই দুইটা প্রবলেম এখন আমরা সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে বলা হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় এবং cos a ইকুয়াল টু cos b ইন্টু cos c হয়, তবে দেখাও যে 2 নম্বরটাতে আমাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনেকবার এসেছে। দেন 3 নম্বরটাতে আমাকে দেখাতে হবে যে tan b ইন্টু tan c ইকুয়াল টু 2, যেটাও কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনেকবার এসেছে। তার মানে অবশ্যই এই ধরনের অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমেই 2 নম্বরটিকে সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে আমাকে প্রমাণ করতে হবে যে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। এক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, আবার লেফট হ্যান্ড সাইডটি থেকেও রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। সেটা তোমার ইচ্ছা যে তুমি কোথায় থেকে অঙ্ক শুরু করবা। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে দুইভাবেই দেখাতে, যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কীভাবে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, আবার রাইট হ্যান্ড সাইড থেকে কীভাবে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। তো আমরা প্রথমে শুরু করবো লেফট হ্যান্ড সাইড থেকে। আমরা এখন দেখবো যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কীভাবে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারি। তো দেখো, লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল টু দেওয়া আছে কি tan a। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই tan a ইকুয়াল টু হবে tan b প্লাস tan c। তার মানে দেখো, আমাকে কী করতে হবে, আমাকে এই এটাকে যে কোনোভাবে বি এবং সিতে কনভার্ট করতে হবে। কিন্তু এখানে দেখো, আমাদের যে মানগুলো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে এবং cos a ইকুয়াল টু cos b cos c দেওয়া আছে। তার মানে দেখো, আমরা যদি এই এটাকে বি এবং সিতে কনভার্ট করতে চাই, অবশ্যই আমাকে যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটাগুলো সাহায্য নিতে হবে। দেখো, আমার প্রথমে এখানে দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে চাই যে যেহেতু এখানে এর এ আছে, এর মান বের করব, তাহলে কি হয়, এখান থেকে দেখো a ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি। বি প্লাস সিকে আমরা এভাবে পার করে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। তার মানে দেখো, আমি যদি এ কে বি সিতে কনভার্ট করতে চাই, তাহলে এখানে আমার কিছু কাজ করে নিতে হবে। কারণ কি, দেখো আমাদের কিন্তু প্রমাণে নিয়ে আসতে হবে tan b এবং tan c দুইটাই নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা প্রথমে কী করবো, দেখো একটু কাজ করে নেব। সেটা হচ্ছে আমরা জানি যে tan a ইকুয়াল টু সাইন a ডিভাইডেড বাই cos a। এই কাজটা আমরা করব। কেন করব দেখো, কারণ কি আমরা কিন্তু এখন ইজিলি চাইলে এই এটাকে বি এবং সিতে কনভার্ট করতে পারি, আর cos এটাকেও কিন্তু আমরা জানি যে cos a ইকুয়াল টু cos b cos c। তার মানে নিচেও কিন্তু আমরা এটাকেও cos b cos c তে রূপান্তর করতে পারছি। তো এই জন্য আমরা আসলে tan ইকুয়াল টু সাইন a ভাগ cos a লিখলাম। তো এখন আমরা কি করব, এই যে সাইন a আছে, আমার তো a লাগবে না, কারণ আমার প্রমাণ আছে কি b এবং c। তার মানে আমি এটাকে পরিবর্তন করে লিখব পাই মাইনাস বি প্লাস সি। ওকে, তাহলে আমি লিখতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেহেতু এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে, পাই মাইনাস বি প্লাস সি। ওকে, আর নিচে দেখো, নিচে আমার আছে cos a, আমার a লাগবে না, আমার লাগবে b এবং c। এই জন্য আমি লিখব cos a ইকুয়াল টু cos b ইন্টু cos c। cos a ইকুয়াল টু আমি লিখব cos b ইন্টু cos c। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল এ কে বি প্লাস সি বানানো, এ কে বি এবং সিতে কনভার্ট করা। তো দেখো, আমার এ এখন বি এবং সিতে কনভার্ট হয়ে গেছে। এখন দেখো, আমরা কিন্তু সাইন পাই মাইনাস বি প্লাস সি ইকুয়াল লিখতে পারি কি সাইন বি প্লাস সি। এটা কীভাবে লেখা যায়, এটা কিন্তু তোমাদেরকে আমি আগে শিখেছিলাম যে কি, যেহেতু এখানে আমরা পাইকে অর্থাৎ 180 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরেছি, এই জন্য সাইন সাইন থাকবে, দেন কোণ আছে কত এখানে বি প্লাস সি, জাস্ট কোণটা এখানে চলে আসবে। আমরা এখানে এমন শিখেছিলাম যে সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন থেটা। আমরা কীভাবে শিখেছিলাম, আমরা এখান থেকেও দেখেছিলাম
যে কেন এটা প্লাস হলো, এটা কেন মাইনাস হলো না, এটা কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ছিল হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, দেন এটা হচ্ছে আবার 360 ডিগ্রি। তো যেহেতু 180 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এই ভাগে পড়ছে, তো আমরা জানি এই চতুর্ভাগটিতে সাইন এবং কোসেক এই দুইটা পজিটিভ, এই জন্য কী হবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বা সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি সাইন থিটা। এই জন্য কিন্তু আমরা লিখলাম যে সাইন পাই মাইনাস থিটা, থিটা বলতে এখানে বি প্লাস সি, তো সাইন পাই মাইনাস থিটা ইকুয়ালটা আমরা লিখলাম কি সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর আগে আমি তোমাদেরকে এই ধরনের ম্যাথগুলো কিন্তু করিয়েছি। তো দেখো নিচে আমার ছিল কি, নিচে ছিল কস বি ইন্টু কস সি। ওকে, আমার ডান্সের একটু জায়গা লাগবে, এই জন্য আমি কী করব, এটা আমি মুছে দিই। ওকে, এখন দেখো সাইন বি প্লাস সি, তো আমরা কিন্তু চাইলে সাইন বি প্লাস সির একটি সূত্র এখানে বসাতে পারি। কি সূত্র? আমরা জানি সাইন এ প্লাস বি সূত্র জানি। দেখো আমরা জানতাম সাইন এ প্লাস বি ইকুয়াল হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, জাস্ট এখানে এ প্লাস বির পরিবর্তে আছে বি প্লাস সি। তাহলে আমরা সাইন বি প্লাস সির সূত্র লিখবো হচ্ছে সাইন এ কস বি, তো এখানে হবে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, জাস্ট সাইন এ প্লাস বি সূত্র লিখলাম। আর নিচে কিন্তু আমার কস বি কস সি ছিলই, কস বি কস সি। তো দেখো এই নিচের সঙ্গে উপরে মিল করানোর জন্য কিন্তু আমরা সূত্রটি লিখলাম। এখন দেখো নিচের সঙ্গে উপরটা কিন্তু অনেকটা মিল হয়েছে। এখন আমাদের এখানে কি আছে টেন বি প্লাস টেন সি, কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত আছে কি সাইন বি কস সি। তো আমরা এখন চেষ্টা করব এখান থেকে টেন বি এবং টেন সি নিয়ে আসার। তাহলে দেখো যেহেতু আমাদের এখান থেকে টেন বি প্লাস টেন সি আনতে হবে, দেখো টেন বি এবং টেন সি দুইটা কিন্তু আলাদাভাবে যোগ আকারে আছে, কিন্তু এখানে পুরো একটা ভগ্নাংশ আকারে আছে। এই জন্য আমরা কী করবো, এই ভগ্নাংশটাকে জাস্ট আলাদা করে লেখার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো এখানে আছে সাইন বি কস সি, সাইন বি কস সি ডিভাইডেড বাই কস বি কস সি করবো, ডিভাইডেড বাই কস বি কস সি, প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম, এটাকে আলাদা করে ফেলবো, কস বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি, কস বি কস সি। তো দেখো এখন কিন্তু আমরা চাইলে কি করতে পারি, এখানে কস সি কেটে দিতে পারি, এখানে কস বি কেটে দিতে পারি। তো এখানে আমার থাকছে কি সাইন বিভাগ কস বি, আমরা জানি সাইন বিভাগ কস বি ইকুয়াল আমরা লিখতে পারি টেন বি প্লাস সাইন সি ভাগ কস সি, তো সাইন সি ভাগ কস সি ইকুয়াল আমরা লিখতে পারি কি টেন সি। তাহলে কিন্তু আমাদের প্রমাণ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার ওভারভিউ করে দিই জাস্ট। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এই প্রমাণটি লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকেও করতে পারি। আমরা এখানে চেষ্টা করছি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণটি করার। তো আমরা প্রথমে কি করছি, টেন ইকুয়াল টু সাইন এ ভাগ কস এ করছি। এটা করার কারণ কি, এর কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এটাকে আমরা পরিবর্তন করবো কিসে, বি এবং সিতে। আর নিচেও আমার কিন্তু কিছু একটা লাগবে, কারণ আমাকে তো টেন বি এবং টেন সি করতে হবে। এই জন্য আমি কী করলাম, টেন এই সরাসরি না রেখে টেনকে সাইন এ ভাগ কস এ করে ফেললাম। দেন এটাকে আমি কি বানিয়ে ফেললাম, বি এবং সিতে কনভার্ট করে ফেললাম। আর কস এর মান তো আমার দেওয়াই ছিল, সেই মানটি জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট আমরা কি করছি, এই যে আমরা জানি যে সাইন পাই মাইনাস সেটা ইকুয়াল আমরা লিখতে পারি সাইন থিটা, আর নিচে আমার ছিল কস বি ইন্টু কস সি, সেটা নিচে রাখছি। দেন যেহেতু প্রমাণে আমার টেন বি প্লাস টেন সি আছে, এই জন্য আমি কী করলাম, এটাকে একটু সূত্র করার চেষ্টা করলাম। এখানে জাস্ট সূত্র লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা কী করছি, পুরো ভগ্নাংশটাকে জাস্ট আলাদা করে লিখছি। লেখার পরে কাটাকাটি করার পরে আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেছি। তো এখন আমরা চেষ্টা করবো যে আমরা কীভাবে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটি প্রমাণ করতে পারি সেটি করার। তো দেখো আগের মানে যখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করছি, তখন আমার এ ছিল, এটাকে আমরা বি এবং সিতে কনভার্ট করছি। কিন্তু এখন কিন্তু উল্টোটা হয়েছে, এখন টেন বি এবং টেন সি আছে, অর্থাৎ বি এবং সি আছে, এটাকে আমার এতে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমরা আগের মতোই প্রথমে কী করবো, টেনটাকে সাইন এবং কজে কনভার্ট করে নিব। তো টেন বি করে আমরা লিখতে পারি কি সাইন বি ডিভাইডেড বাই কস বি, ওকে, প্লাস টেন সি ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন সি ডিভাইডেড বাই কস সি, হ্যাঁ সাইন সি ডিভাইডেড বাই কস সি। আচ্ছা এখন কি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে আমরা এই দুটো ভগ্নাংশ যোগ করতে হলে কী করতে পারি, প্রথমেই লসাগু করতে পারি, মানে সাধারণ ক্যালকুলেশন। এটা তেমন বলার কিছু নেই। তো কস বি কস সি হচ্ছে আমার লসাগু, কস বি কস সি, এটা আমি লসাগু পেলাম।
কস বি দ্বারা এটাকে ভাগ করলে পাবো কস সি, কস সি দ্বারা সাইন বিকে গুণ করলে কি পাবো দেখো, পাবো হচ্ছে সাইন বি কস সি। ওকে, প্লাস কস সি দ্বারা এটাকে ভাগ করলে কস সি কেটে দেবে, পাবো হচ্ছে কস বি এবং সাইন সি যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, কস বি ইন্টু সাইন সি। ওকে, এখন দেখো এটা কিন্তু আবারও সেই সূত্রে পড়ে গেছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানেও সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, জাস্ট এখানে বি বলতে এ আর সি বলতে বি, এই পার্থক্য। তার মানে আমরা এর পরিবর্তে লিখবো বি আর বির পরিবর্তে লিখবো কি সি। তো সূত্র আমরা এখানে লিখে ফেলি যে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, অর্থাৎ এটা কার সূত্র, এটা সাইন এ প্লাস বির সূত্র। এখানে এ প্লাস বির পরিবর্তে আছে কি বি প্লাস সি, তাহলে আমরা এখানে লিখবো সাইন বি প্লাস সি, সূত্র হচ্ছে এইটা। আর নিচে কি ছিল দেখো, নিচে আমার আছে কস বি কস সি। আমার উদ্দেশ্য কিন্তু এই বি সিকে এতে রূপান্তর করা, এটা আমার উদ্দেশ্য ছিল না। তাহলে কিন্তু আমরা দেখো এটুকু চাইলে এতে কনভার্ট করতে পারি। কিভাবে, আমরা জানি যে কস বি কস সি ইকুয়াল টু হচ্ছে কস এ, কস বি কস সি ইকুয়াল টু হচ্ছে কস এ। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এটি ইকুয়াল টু কস এ, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এতে রূপান্তর করা। তার মানে দেখো নিচের অংশটাই কিন্তু আমরা এতে রূপান্তর করে ফেলেছি, এখন জাস্ট উপরের অংশটা আমার কাজ, এটাকে আমার এতে রূপান্তর করতে হবে। তো দেখো এটা যদি আমরা এতে রূপান্তর করতে চাই, আমার কার সাহায্য নিতে হবে, এই যে এটুকু সাহায্য নিতে হবে। কারণ দেখো আমরা প্রথমে দেখেছিলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এখন আমাকে এই বি প্লাস সিটাকে এতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু লিখতেই পারি যে এখান থেকে যে বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ, বি প্লাস সি ইকুয়াল হবে কি পাই মাইনাস, এটাকে জাস্ট পার করে দিলাম, এই জন্য মাইনাস এ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমরা লিখতেই পারি, এটুকু আমাদের জাস্ট দেওয়া ছিল, ক্যালকুলেশন করলাম। এখন আমরা এখানে কি করব, সাইন বি প্লাস সি, এখানে আমরা এমন লিখতে পারি যে সাইন বি প্লাস সির পরিবর্তে আমরা লিখতে পারি যে সাইন বি প্লাস সির মান হচ্ছে পাই মাইনাস এ, তার মানে আমরা লিখতে পারি যে পাই মাইনাস এ। আর নিচে আমার ছিল কি কস এ, রেখে দিলাম কস এ। এখন দেখো সাইন পাই মাইনাস এ, এটি ইকুয়াল আমরা কি লিখতে পারি, দেখো এখানে আগের মতোই 180 ডিগ্রিকে অর্থাৎ পাইকে রেফারেন্স হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ সাইনের কোনো পরিবর্তন হবে না। এখানে সেটা মান হচ্ছে এ, তাই এ লিখে দিলাম। যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে এই জন্য এখানে প্লাস সাইন হবে। ওকে, নিচে আমার রয়েছে কি কস এ, সেটা লিখে দিলাম কস এ। তাহলে দেখো সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটা ইকুয়াল কিন্তু আমরা ইজিলি লিখতে পারি কি ট্যান এ, এবং এটা কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকেও খুব ইজিলি লেফট হ্যান্ড সাইডটি প্রমাণ করতে পারলাম। তো তোমাদের যা যেটা ভালো লাগে তোমরা যে কোনো একটা সাইড থেকে অন্য সাইডটি প্রমাণ করতে পারো, তোমাদেরকে দুইটাই করতে হবে না, হয় তোমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করবা, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রুভ করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না, আমি আর পরবর্তী লেকচার ভিডিওটিতে পরবর্তী যে ম্যাথ প্রবলেমটা আছে ট্যান বি ইন্টু ট্যান সি ইকুয়াল টু, এটা সলভ করার চেষ্টা করবো। তো এতক্ষণ সময় থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।